আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে বার্সেলোনার মুখোমুখি হবে ডর্টমুন্ড আর পিএসজির মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। এর আগে ফার্স্ট লেগে কিন্তু ডর্টমুন্ডকে 4-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল বার্সেলোনা। অপরদিকে পিএসজি কিন্তু অ্যাস্টন ভিলাকে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছিল। আর আজকে আলোচনা করব এই দুই দলের সেকেন্ড লেগ নিয়ে। প্রথমেই বার্সেলোনা এবং ডর্টমুন্ডকে নিয়ে কথাবার্তা বলা যাক। বার্সেলোনা ফার্স্ট লেগে কিন্তু ডর্টমুন্ডকে 4-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল এবং সেই ম্যাচে লামিনে ইয়ামাল, রবার্ট লেভানদস্কি এবং রাফিনহা গোল করলে 4-0 গোলের বিশাল ব্যবধানে জয় পায় নিজেদের ঘরের মাঠে। বার্সার লাস্ট কয়েক বছরের ডেটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন 2018 সালে রোমার বিপক্ষে এগিয়ে থেকেও সেকেন্ড লেগে গোল হজম করে সেই চ্যাম্পিয়ন লিগ থেকে কিন্তু ছিটকে যায়। পরবর্তী সময়ে 2019 সালে নিজেদের ঘরের মাঠে লিভারপুলকে 3-0 গোলে হারানোর পর পরবর্তীতে লিভারপুলের মাঠে গিয়ে 4-0 গোলের বিশাল ব্যবধানে কিন্তু পরাজিত হয় বার্সেলোনা। তারপর 2020 সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে 8-2 গোলের বিশাল ব্যবধানে কিন্তু হেরে যায় বার্সেলোনা। তাই এই ম্যাচটিকে নিয়ে বার্সাকে কিন্তু নতুনভাবে ভাবতে হবে। আপনি যদি 2025 সালের বার্সার দিকে তাকান তাহলে দেখতে পারবেন 2025 সালে এখনও পর্যন্ত বার্সা কোনো ম্যাচ কিন্তু হারেনি, বরং কোপা দেল রের তারা কিন্তু ফাইনালে চলে গিয়েছে ইতিমধ্যেই। লা লিগার কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এবং উয়েফা চ্যাম্পিয়ন লিগে কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছে এই বর্তমান সময়ে এসে। তাই আমার কাছে মনে হচ্ছে ডর্টমুন্ডের বিপক্ষে যেহেতু ফার্স্ট লেগে 4-0 গোলের বিশাল ব্যবধানে জিতেছিল বার্সেলোনা, তাই ডর্টমুন্ডের ঘরের মাঠে গিয়ে অন্তত কমপক্ষে হলেও বার্সার কিন্তু ড্র করা উচিত বলে আমি মনে করি। এদিকে বরুসিয়া ডর্টমুন্ডের পারফর্মও কিন্তু তেমনটা ভালো না। তাদের লিগে তাদের অবস্থান কিন্তু 8ম স্থানে, কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড গত বছরের কিন্তু রানার আপ টিম। এদিকে তাই বার্সেলোনাকে কিন্তু অবশ্যই নজর দিতে হবে। বরুসিয়া ডর্টমুন্ডের কয়েকজন খেলোয়াড় কিন্তু খুবই ফর্মে রয়েছেন। তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছে গুইরাসি। তিনি কিন্তু ইতিমধ্যে 10টি গোল এবং 4টি কিন্তু অ্যাসিস্ট করেছেন উয়েফা চ্যাম্পিয়ন লিগে। তাই বার্সার ডিফেন্ডারদের অবশ্যই এই গুইরাসির দিকে নজর রাখতে হবে। পিএসজি এবং অ্যাস্টন ভিলা ম্যাচের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ফার্স্ট লেগে কিন্তু অ্যাস্টন ভিলাকে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছিল। আর সেই ম্যাচে প্রথমে কিন্তু অ্যাস্টন ভিলা গোল করেছিল ম্যাচের 35তম মিনিটে। তারপর ম্যাচের 39 এবং 49 মিনিটে গোল করলে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে যায় পিএসজি এবং পরবর্তী সময়ে একদম ম্যাচের শেষের দিকে নুনো মেন্ডেস গোল করলে 3-1 গোলের ব্যবধানে কিন্তু পিএসজি এগিয়ে যায়। শেষ মুহূর্তের গোলটি যদি না হতো তাহলে কিন্তু অবশ্যই আমার কাছে মনে হয় অ্যাস্টন ভিলা বা ভিলা পার্কে দারুণ একটা ফাইট কিন্তু করতে পারতো অ্যাস্টন ভিলা। আর আমরা কিন্তু সবাই জানি অ্যাস্টন ভিলা নিজেদের ঘরের মাঠে কতটা ভয়ঙ্কর। এর আগে বায়ার্ন মিউনিখকে কিন্তু তারা রুখে দিয়েছে এবং উয়েফা চ্যাম্পিয়ন লিগে একের পর এক কিন্তু ভালো খেলে যাচ্ছে অ্যাস্টন ভিলা। আর চ্যাম্পিয়ন লিগে পিএসজি যেহেতু গুরুত্বপূর্ণ সময়ে খারাপ পারফর্ম করে, তাই আজকের ম্যাচটা যদি তারা খারাপ পারফর্ম করে তাহলে কিন্তু অবশ্যই অ্যাস্টন ভিলার জয়ের শুভ সম্ভাবনা কিন্তু রয়েছে। ফার্স্ট লিগে পিএসজির বিপক্ষে আর্জেন্টাইন গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজ ছাড়া প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অ্যাস্টন ভিলার ফ্লপ ছিল, যার কারণে কিন্তু 3-1 গোলের ব্যবধানে হারতে হয়েছিল অ্যাস্টন ভিলাকে। এই ম্যাচে আপনি যদি ইমিলিয়ানো মার্টিনেজের পারফরমেন্সের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এই ম্যাচে তিনি কিন্তু 8টা সেভ করেন, তার মধ্য থেকে 4টাই কিন্তু ইনসাইড দ্য বক্সের মধ্য থেকে তিনি সেভ করেন। এক কথায় অসাধারণ পারফর্ম করেছিলেন ইমিলিয়ানো মার্টিনেজ। ইমিলিয়ানো মার্টিনেজের যে পারফর্ম এটা যদি সেকেন্ড লেগ পর্যন্ত ধরে রাখতে পারে এবং অ্যাস্টন ভিলার ফুটবলাররা ভিলা পার্কে যেরকম লেভেলের ফুটবল খেলে থাকেন সেটা যদি তারা খেলতে পারে তাহলে অবশ্যই কিন্তু পিএসজিকে সেকেন্ড লেগে অ্যাস্টন ভিলা চ্যালেঞ্জ জানাবে। তবে আমার প্রেডিকশন থাকবে বার্সেলোনা ডর্টমুন্ডকে হারিয়ে তারা কিন্তু সেমিফাইনালে চলে যাবে এবং অপর দিয়ে পিএসজি অ্যাস্টন ভিলাকে হারিয়ে তারা কিন্তু সেমিফাইনালে চলে যাবে। এই ম্যাচ দুটি নিয়ে আপনার মন্তব্য কি বা আপনি কোন দলকে এগিয়ে রাখবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।